بسم الله الرحمن الرحيم। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا ও ভাই এই দুনিয়া এমনি থাকবে আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী আপনি আমায় ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا ভাইরা আমার, দরুদ শরীফ পড়তে কেমন লাগে? হ্যাঁ, আমি ছোট মানুষ, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিস থেকে তরিকতের মধ্য থেকে কিছু আলোচনা করার জন্য। এখন আমার আলোচনা কতটুকু ভালো হবে এটা আপনাদের উপর নির্ভরশীল। যদি বলেন কেমন, বক্তা ভালো হইলে তো আজ নিতেই ভালো হইব, এর হলো শ্রোতাদের কথা। আর বক্তাদের কথা কি শুনবেন? বক্তাদের কথা হইতেছে শ্রোতারা বক্তার ওয়াজকে কতটুকুন প্রাধান্য দিতেছে, কতটুকুন শুনতেছে এবং কথার কতটুকুন জবাব দিতেছে, এইটার উপর নির্ভর করে বক্তার ওয়াজের ভালো মন্দ। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার? সেজন্য আমি যে কথাগুলো বলবো, কথার উত্তরটা যদি আপনারা উচ্চস্বরে দেন তাহলে বুঝবো যে আমার ওয়াজ আপনাদের ভালো লাগতেছে বা আমার কথা আপনাদের ভালো লাগতেছে, আল্লাহ পাকের কালাম নবীজির দরুদ শরীফ আপনাদের ভালো লাগতেছে। এইটা যদি আপনারা সাড়া দেন তাহলে আমার ক্ষমতা আছে আপনাদের সামনে কিছু ভালো কথা উপস্থাপন করার জন্য। আর যদি আপনারা না দেন তাহলে আমার ভালো কথা বলার মতো সুযোগ মনে হয় নাই। কারণ শ্রোতা হইতেছে বক্তার আয়না। সুবহানাল্লাহ বলেন। বক্তা শ্রোতাদের মাধ্যম দিয়ে তিনার চেহারা দেখতে পান। সেজন্য এখন আপনাদের আয়না যদি পরিষ্কার থাকে তাহলে চেহারা ভালো বোঝা যাবে। আর যদি মনে করেন ওই যে মিটমিট করে কথা কন তাহলে তো ভুলা হয়ে গেল। হ্যাঁ, সেজন্য আমি যে কথাগুলো বলবো যদি দয়া করে একটু উত্তর দিতেন জবানটা দিয়া, তাইলে আমার মনের বিশ্বাস আল্লাহ পাকের খাস রহমতে আমি আপনাদের সামনে দু একটা কথা সুন্দর আঙ্গিকে উপস্থাপন করতে পারবো। কারণ জবান কে দিছে? জোরে বলেন কে? কে দিছে? সন্দেহ আছে? হ্যাঁ, না অন্য কেউ দিছে? জবান আল্লাহ পাক দিছে। এখন আল্লাহ পাকের জবান দিয়া মাহফিলে বসে আল্লাহ পাকের নাম নিতে, আল্লাহ পাকের গুণগান করতে, আল্লাহর হাবিব তো যে কথা বলতেছিলাম, নবীজির উপরে দরুদ ও সালাম করতে আপনাদের কেমন লাগে? কে বলেন? ভালো? দরুদ শরীফ পড়তে যারা ভালো লাগে বুঝতে হবে নবীজির সাথে তার সম্পর্ক ভালো। আর দরুদ শরীফ পড়তে যার ভালো লাগে না সে নিজেই বুঝবে নবীজির সাথে তার সম্পর্কটা ভালো না। আমার সাথে যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে, বাইরে আমার গভীর মনোযোগ, দুনিয়াতে আপনাদের কিছু আসবে যাবে না। কিন্তু দয়াল নবীজির সাথে যদি আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, ইহকাল এবং পরকাল উভয় তার বরবাদ হয়ে যায়। আমার নবী বলেন, দুনিয়াতে যেই উম্মত আমি নবীজির উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, কাল হাসরের বিপদের দিনে ওই উম্মত তত আমি নবীজির কাছে কাছে থাকবে। তা আপনারা কি নবীজির কাছে থাকতে চান না দূরে থাকতে চান? কি বলেন? একটা কথা বলি, সেটা হলো আপনাকে যখন ডাকাতে দাবার দেয়, ডাকাতে যখন আপনাকে তাড়া করে, তখন সামনে যদি মনে করেন দেখেন পুলিশের গাড়ি, তাহলে আপনার মনে হয় খুব খারাপ লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? আমার কথা বুঝতে কষ্ট হয়? আমার বাড়ি মানিকগঞ্জ। আমার আত্মবিশ্বাস যে আমার কথা কারো না বোঝার কথা না, আমি কথা যেভাবে বলি সেভাবে সকলের বুঝে আসার কথা। কারণ আমার বাড়ি চিটাগাংও না, আমার বাড়ি সিলেটও না, নোয়াখালীও না, বরিশালেও না যে আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হবে। কি কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, একবার গেছিলাম চিটাগাং মাহফিলে, 7 দিন ছিলাম। তো চিটাগাংয়ের মানুষেরা আমাদের সাথে যখন কথা বলে মোটামুটি ক্লিয়ার ভাবে কথা বলে, কিন্তু তারা যখন কথা বলে ভাইরা আমার, তারা হিন্দি কইতেছে না, ইংলিশ কইতেছে না, উর্দু কইতেছে না, ফার্সি কইতেছে, এরা বোঝার মতো কায়দা নাই। এরা একমাত্র তাকোটা তারাই বুঝে।
তা আমার যতটুকু মনের বিশ্বাস যে আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয় না, কি বলেন, হয় নাকি? মদিনা শরীফের একটা কানেকশন লাগায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। দয়াল নবীজির আগমনে এই জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাতে খোদা, হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। কষ্ট লাগছে? হ্যাঁ, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত দেখি, কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। পবিত্র হামদে বাড়িতানা আপনাদের বলতে ইচ্ছে করে না? হ্যাঁ ভাইরা আমার, মাহফিলে আসছেন, এই মাহফিল নিঃসন্দেহে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। কিসের বাগান? এখন বেহেশতের বাগানের মধ্যে যারা আসে আমার মনে হয় তাদের কোনো টেনশন থাকার কথা না, কোনো চিন্তা থাকার কথা না, কোনো পেরেশানিও থাকার কথা না, ঠিক কিনা? যদি বিশ্বাস হয় যেটা বেহেশতের বাগান। কারণ আমরা একটা কথা বলি না যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে তর্কে বহুদূর। সেজন্য আপনার বিশ্বাস কতটুকু আছে ওই অনুযায়ী আপনি ফল পাবেন, ঠিক কিনা জোরে বলেন। এখন আপনার মনের বিশ্বাস যদি থাকে যে আপনি বেহেশতের বাগানের মধ্যেই আছেন, এখন আপনারা একটা ফয়সালা দেন তো,
মানুষ বেহেশতে যাবে কি গুনাহ নিয়ে না গুনাহ থুয়ে? হ্যাঁ, কি বলেন? একটা গুনাহ যার আছে সে কি বেহেশতে যাইতে পারবে? কি বলেন, পারবে? তাইলে এইটা যে বেহেশতের বাগান, আমার নবীজি বললেন, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ভাই এরা মহিলা বলতে আমি কি করবো, আপনাকে দেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এটা যে বেহেশতের বাগান, আমার নবীজি বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু সঙ্গে যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। সেজন্য ভাইরা আমার, ঈমান আর আমল নিতে পকেট লাগে না। ঈমান আর আমল নিলে কোনো পকেট লাগে না। আল্লাহ পাক বোঝায় যে কাফনের কাপড় যে পরছস এটার মধ্যে কোনো পকেট নাই, সেজন্য টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নিতে পারবি না ঈমান আর আমল ছাড়া। সেজন্য ভাইরা আমার, ঈমান আর আমল ছাড়া কিছু নেয়ার মতো যেহেতু নাই, আর ঈমান আর আমল নিতে পকেট লাগে না, এটা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে যেন জপি আমি কালেমা তোমার, দিবস জামি তোমার মসজিদেরি ঝাড়ু বরদার, মসজিদেরি ঝাড়ু বরদার, হোক আমারে হাত খোদা, হোক আমারে হাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। কবি কত সুন্দর করে গজলের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতেছে। সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি। সুবহানাল্লাহ। চোখে কে? জোরে বলেন কে? আল্লাহ। কেমন? কারণ আপনি যে চোখ দিয়ে দেখতে পান, এটা কার দয়া? জোরে বলেন কার? সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকেও তুমি। সুবহানাল্লাহ। বুকে কেমনে ভাইরা আমার? খেয়াল করেন, মানুষের বাম স্তনের একটু নিচে এক টুকরা মাংস আছে, যে মাংসটা সবসময় লাফালাফি করে। সুবহানাল্লাহ। এই লাফালাফি যার বন্ধ হয়ে যায়, তার সবকিছুই বন্ধ হয়ে যায়। কি হাদিস শরীফ আসছে, এই মাংসটুকু যার পবিত্র, সমগ্র বডিটাই তার পবিত্র। ধরে কোন সুবহানাল্লাহ। আর এই মাংসটা যার অপবিত্র, সমগ্র বডিটাই তার অপবিত্র। তো ভাইরা আমার, এই মাংসটুকুনের নাম হইতেছে লতিফায়ে কলব। সুবহানাল্লাহ। লতিফায়ে কলব। এই হাদিস শরীফে দয়াল নবী ফরমান যে এই মাংসটুক যার ভালো, সমগ্র দেহটাই তার ভালো। এই মাংসটুকুন যার অপবিত্র, সমগ্র দেহটাই তার অপবিত্র। তো ভাইরা আমার, সেজন্য আল্লাহ পাক বলেন কুলুবুল মুমিনা রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবী ফরমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুমিন লোকের আরশ, আল্লাহ পাক বলেন 7 তবক আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, কোথাও আমি মাওলার জায়গা হয় না। আমার জায়গা হয় একমাত্র মুমিন লোকের কলবের মধ্যে। কার কলবে? মুমিন লোকের কলবে।
সেরকম মুমিন হইতে হবে। মুমিন না হইতে পারলে আল্লাহ পাকের নিকটবর্তী যাওয়া যাবে না। তাই কবি কত সুন্দর করে বলতেছেন, সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি এই পিয়াসী প্রাণের খোদা, এই পিয়াসী প্রাণের খোদা, তুমি আব হায়াত খোদা, তুমি আব হায়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত খোদা, হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মহাব্বত পরেন দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শুনেন নবীজি ওই রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, এই মাহফিলের মেইন টার্গেট মরহুম মকবুল, মরহুম গুলবার এবং মরহুম আসগর শেখের আত্মার মাগফিরাত কামনা, তেনাদের পারিবারিক কবর জিয়ারত। ভাইরা আমার, মানুষ মরণশীল, এটা চিরন্তন সত্য। কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না, সকলেরই যেতে হবে 2 দিন আগে আর পরে। তো ভাইরা আমার, আমার সময় প্রায় শেষ হয়ে আসতেছে। আমি সর্বশেষে মনে রাখার মতো, নিজেকে পরিবর্তন করার মতো উদাহরণস্বরূপ আমি একটা উপমা দিয়েই শেষ করব। মানুষ দুনিয়া থেকে মারা যায়, কিন্তু মানুষের স্মৃতি, মানুষের আমল আখলাক, মানুষের আচার আচরণ এগুলো মরে না। সুবহানাল্লাহ। মানুষ মরে, মানুষের স্মৃতি কি মরে? কি বলেন? মরে? মরে না। কেমনে? আসেন বাস্তবে। মানুষের 3.5 হাত বডির মধ্যে সবচাইতে মূল্যবান যে জিনিসটা, এইটা হলো চোখ। সুবহানাল্লাহ। আমার মনে হয় তাই। আপনাদের কি মনে হয়? কি বলেন? আপনাদের কি তাই মনে হয়?
কেননা এই চোখ যদি আল্লাহ পাক দান না করতেন, আল্লাহ পাকে এত সুন্দর ধরা আমরা দেখতে পাইতাম না। আমরা না দেখে খালের মধ্যে ঘুরে যেতে পারতাম না। হ্যাঁ, আল্লাহ পাক এত সুন্দর একটা নয়ন দান করছেন আল্লাহ পাকের দুনিয়া দেখার জন্য। আল্লাহ পাক ঈমানকে বাড়ানোর জন্য, বান্দা বান্দীদের ঈমানকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এত বড় দুনিয়া সৃষ্টি করলেন। বান্দা বান্দীরা তোমরা দেখো এবং তোমাদের ঈমানকে বৃদ্ধি করো। যে আল্লাহ পাক এত কিছু বানাইতে পারে, সে আল্লাহ পাক কত বড় ক্ষমতাশীল, সুবহানাল্লাহ। এরপরে সবচাইতে মূল্যবান জিনিস সেটা হলো জবান, সুবহানাল্লাহ। কারণ মানুষের মনের ভিতরেই বাঁচায় রাখে, সুবহানাল্লাহ। মানুষের ভিতরেই বেঁচে থাকে, কেমন? স্মৃতির মাধ্যমে, সুবহানাল্লাহ। যারা সমাজে জুলুম করে, যারা সমাজে অন্যায় আচরণ করে, মানুষের উপর অন্যায়ভাবে মারধর করে, তারা সমাজে বেশি দিন টিকে থাকতে পারে না, তাদের কথা কেউ মনে রাখে না। কিন্তু ভাইরা আমার, সমাজে যারা মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাদের কথা মানুষ সারা জীবনই মনে রাখে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ও ভাইয়ার কত কাল করবা হেলা, ডুবে আসে যে আয়ো বেলা, গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলা পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার পরে যিনি উক্ত মাহফিলের মাধ্যমে যিনি প্রধান বক্তা, জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, তিনার বয়ান শুনলে ওয়াহাবি যারা আছে, খারিজি যারা আছে, সব দৌড়ায় পালায়। উনি আমাদের মানিকগঞ্জ জেলায় একবার মিশন করলেন। তোনার ওয়াজে আমাদের ওই এলাকার অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি নট হয়ে গেছে। কারণ তারা কইতো এক কথা, বলে মাওলানা ফরিদী সাহেব কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে যে কথাগুলো বলছেন তাদের সাথে কোনো মিল নাই। ওয়াহাবি যা ছিল সব প্যাকেট হয়ে গেছে। তামার পরে সেই সুমধুর কণ্ঠস্বর কেবলাদার হুজুরের অত্যন্ত স্নেহের ভাইজান দয়ের আদরের মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব আপনাদের মাঝে সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি শেষ করছি। যেহেতু আমাদের অত্র জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ ভাইজান উপস্থিত হয়ে গেছেন, অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত হয়ে গেছেন, আমি আর আমার কথা বাড়াবো না। আমি আমার অগোছালো সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর আমি ছোট মানুষ, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হায়াত দারাজ করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলবেন এখন? আমি তো সব আর কে বলবেন? না ঠিক আছে, কে বলবেন?
না 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 উনি এখন বক্তব্য দাদা আপনি এখন না এখন আর বক্তব্য সম্বন্ধে আপনার থেকে কর্মসূচি সম্বন্ধে মিশন সম্বন্ধে কিছু বলতে আসেন। হ্যাঁ ঠিক আছে আসে নাই, ঠিক আছে বুঝতে পারছি। এখন সভাপতি সাহেব বক্তব্য রাখবেন। মোটামুটি এটা দোলবাড়ি যেতে গেলাম, বুঝলেন না? বলে দেন। সমগ্র দেহটাই তার ভালো, এই মাংসটুকু তার অপবিত্র, সমগ্র দেহটাই তার অপবিত্র। তো ভাই আমার, সেজন্য আল্লাহ পাক বলেন কুলুবুল মুমিনা রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবী ফরমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুমিন লোকের আরশ, আল্লাহ পাক বলেন সাত তলক আসমান জমিন, পাহাড় পর্বত নদী নালা সাগর, কোথাও আমি মাওলার জায়গা হয় না, আমার জায়গা হয় একমাত্র মুমিন লোকের কলবের মধ্যে। কার কলবে? মুমিন লোকের কলবে। সেরকম মুমিন হইতে হবে। মুমিন না হইতে পারলে আল্লাহ পাকের নিকটবর্তী যাওয়া যাবে না। তাই কবি কত সুন্দর করে বলতেছে, সুখে তুমি দুঃখে তুমি, সুখে তুমি বুকে তুমি, এই পিয়াসি প্রাণের খোদা, এই পিয়াসি প্রাণের খোদা, তুমি अब हयात खुदा, তুমি अब हयात। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত খোদা, হৃদয় দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মহব্বত করেন দরদ, ও মুমিন ভাই বসিয়া, মোদের দরদ শুনেন নবীজি, ওই রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই মাহফিলের মেইন টার্গেট মরহুম মকবুল, মরহুম গুলবার এবং মরহুম আসগর শেখের আত্মার মানসিরাত কামনা, তেনাদের পারিবারিক কবরে জিয়ারত। বাইরা মানুষ
মরণশীল, এটা চিরন্তন সত্য। কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না, সকলেরই যেতে হবে 2 দিন আগে আর পরে। তো ভাইরা আমার, আবার সময় প্রায় শেষ হয়ে আসতেছে। আমি সর্বশেষে মনে রাখার মতো, নিজেকে পরিবর্তন করার মতো উদাহরণস্বরূপ আমি একটা উপমা দিয়েই শেষ করব। মানুষ দুনিয়া থেকে মারা যায়, কিন্তু মানুষের স্মৃতি, মানুষের আমল আখলাক, মানুষের আচার আচরণ এগুলো মরে না। সুবহানাল্লাহ। মানুষ মরে, মানুষের স্মৃতি কি মরে? কি বলেন? মরে? মরে না। কেমনে? আসেন বাস্তবে। মানুষের 3.5 বডির মধ্যে সবচাইতে মূল্যবান যে জিনিসটা, এটা হলো চোখ। সুবহানাল্লাহ। আমার মনে হয় তাই, আপনাদের কি মনে হয়? কি বলেন? আপনাদের কি তাই মনে হয়? কেননা এই চোখ যদি আল্লাহ পাক দান না করতেন, আল্লাহ পাকে এত সুন্দর ধরা আমরা দেখতে পাইতাম না। আমরা না দেখে খালের মধ্যে ঘুরে যেতে পারতাম না। হ্যাঁ, আল্লাহ পাক এত সুন্দর একটা নয়ন দান করতেন আল্লাহ পাকের দুনিয়া দেখার জন্য। আল্লাহ পাক ঈমানকে বাড়ানোর জন্য, বান্দা বান্দীদের ঈমানকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এত বড় দুনিয়া সৃষ্টি করলেন। বান্দা বান্দীরা তোমরা দেখো এবং তোমাদের ঈমানকে বৃদ্ধি করো। যে আল্লাহ পাক এত কিছু বানাইতে পারে, সে আল্লাহ পাক কত বড় ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। এরপরে সবচাইতে মূল্যবান জিনিস সেটা হলো জবান। সুবহানাল্লাহ। কারণ মানুষের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, যে আবেগ থাকে, এটা প্রকাশ করে জবানের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবং এই জবানটা, এই যে কথা বলার সবচাইতে বড় অবদান হইতেছে জিহ্বার। সুবহানাল্লাহ। এরপরে অবদান হইতেছে দাঁতের। কিসের? কথা বুঝে আসতেছে? খেয়াল করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না মিলাইতে পারেন তাহলে কিন্তু বুঝবেন না। সবচেয়ে বড় অবদান কিসের? জিহ্বার। এরপরে দাঁতের। এখন যারা যুবক বয়সে, যাদের উপরের পাটিতে, নিচের পাটিতে, সব পাটিতেই দাঁত থাকে, তাদের কথা মনে একটু আইলে দিলে মনে হয় না? কি বলেন? আর যারা মুরব্বী দাঁত দেখতে হয়ে গেছে, তাকে কথা একেবারে ঠাট্টা মনে যাচ্ছে। হ্যাঁ, কি বলেন? যাকে দাঁত আছে বেশি, উপরে বাড়িতে, নিচের বাড়িতে, সব জায়গায় দাঁত আছে, তাকে কথা স্পষ্ট। আর যারা মুরব্বী, তাকে কথা কান্দা মনে যায় আমি কমো না। এটা মুরব্বীরা কইলে আপনারা বুঝবেন। ঠিক আছে না? এখন মূল বক্তব্যে আসেন। মূল বক্তব্যটা হলো এই যে দাঁত আর জিহ্বা, এই দাঁত আর জিহ্বা নিয়ে একটা উদাহরণ, একটা উপমা, বাস্তব কথা বলবো। সেটা হইল, দাঁত শক্ত না নরম? কি বলেন? আমি কিন্তু জানি, তারপর আপনাদের জিজ্ঞাসা করি কেন। এইটা ওয়ার্ল্ডের একটা সিস্টেম, এটা কথা বলা বা এটা বোঝানোর একটা সিস্টেম, একটা ধারাবাহিকতা। কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, দাঁত শক্ত, জিহ্বা নরম। এখন দাঁত যদি চান্স পায়, জিহ্বারে কি করে? আদর করে। হ্যাঁ, ঠাস করে কামড় লাগায় যায়। তাও কেমন কামড়? অনেক সময় এমন আছে জিহ্বা কাইটা রক্ত করে। জিহ্বা কিন্তু কামড় লাগলে সহজে কিন্তু রক্ত বাইরে না, কিন্তু মাঝে মধ্যে এমন কামড় লাগে ভাই, রক্ত বেঁচে বাইরে যায়। জিহ্বার রক্ত বাইর করা খুব কষ্ট আছে, কিন্তু তারপরে এমন কামড় দেয়, রক্ত বাইরে যায়। এখন দেখেন, দাঁত শক্ত, জিহ্বারে নরম পায়, কামড় লাগায় দিচ্ছে। আর জিহ্বা কি করে দেখেন, আপনি যখন গরুর মাংস খাবেন, মুরগির মাংস খাবেন, যখন দাঁতের ফাঁকার মধ্যে গোস্ত আটকে যায়, জিহ্বা বারবার ঘুরে ঘুরে ওই জায়গার মধ্যে ঘুষা।
মিথ্যা কইছি? হ্যাঁ, জিহ্বা নরম, দাঁত শক্ত, অথচ দাঁতের ফাঁকার মধ্যে কোনো ময়লা আটকাইলে, মাংসের কণা গেলে, মাংস আটকে গেলে জিহ্বা ঘুরে ঘুরে ফেলে ওই জায়গার মধ্যেই যায়। যতক্ষণ না পর্যন্ত ওই ময়লা দাঁতের ফাঁকা থেকে না সরে ততক্ষণ পর্যন্ত জিহ্বার ঘুম হারাম। ঠিক কিনা করে বলেন? দাঁত জিহ্বারে কামড় দিল, জিহ্বা দাঁতকে ভালোবাসলো। ঠিক কিনা করে বলেন? দাঁত শক্ত, জিহ্বা নরম, শক্ত নরমের উপরে জুলুম করছে, নরম শক্তের উপরে দয়াবান হইছে। আমার মানুষ যখন 70-80 বছর হয়, 70-80 বছর মানুষের আল্লাহ কষ্ট, কারণ বর্তমান 40-50-এর মধ্যেই সব ক্লোজ হয়ে যায়। ঠিক না? হার্ট স্ট্রোক, হ্যাঁ, প্যারালাইজ, এই সেই, হ্যাঁ, হাই প্রেশার, বিভিন্ন রোগে 40-50-এর ভিতরে প্যাকেট হয়ে যায়। কারণ বর্তমান খাবার দাবারের যে পরিস্থিতি, ফরমালিন দিয়ে তো সব ছাড়াইছে। মানুষের ভালো কিছু খাওয়ার নাই, সব হলো বীজ। সব কি বীজ? মানুষ বাঁচত কি? মানুষ যখন 60-70 কিংবা 80 বছরের পদার্পণ করে, আস্তে আস্তে মানুষের দাঁত খুলে পড়ে যায়, পড়ে না? এখন মানুষ যখন মারা যায়, 60-70 বয়সে মারা গেলে তার দাঁত একটাও থাকে না, কিন্তু জিহ্বা কি পড়ে যায়? কি বলে পড়ে? জিহ্বা পড়ে না। কেন পড়ে না ভাই আমার? কারণ সমাজে যারা ভালো আচরণ করে আল্লাহ পাক তাদেরকে সমাজের ভিতরেই বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। মানুষ মানুষের ভিতরেই বেঁচে থাকে, কেমন? স্মৃতির মাধ্যমে। সুবহানাল্লাহ। যারা সমাজে জুলুম করে, যারা সমাজে অন্যায় আচরণ করে, মানুষের উপর অন্যায়ভাবে মারধর করে, তারা সমাজে বেশি দিন টিকে থাকতে পারে না, তাদের কথা কেউ মনে রাখে না। কিন্তু ভাইয়ের আমার, সমাজে যারা মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাদের কথা মানুষ সারা জীবনে মনে রাখে। আল্লাহুম্মা সাল্লি যিনি প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম শরীফ সাহেব, তিনার বয়ান শুনলে ওয়াহাবি যারা আছে, হারিবি যারা আছে, সব দৌড়ায় বাবা। উনি আমাদের মানিকগঞ্জ জেলায় একবার মিশন করলেন। ওনার ওয়াজে আমাদের ওই এলাকার অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি হতে হইল। কারণ তারা বলছে এক কথা, ফলে ফরিদি সাহেব কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে যে কথাগুলো বলছেন তাদের সাথে কোনো মিল নাই। ওহাবি যা ছিল সব থেকে কেটে গেছে। আমার পরে সেই সুমধুর কণ্ঠস্বর কেবাদল হুজুরের অত্যন্ত স্নেহের ভাইজান দয়ের আদরের মা জহিরুল ইসলাম ফরিদি সাহেব আপনাদের মাঝে
সুমিলিত কণ্ঠে মধুর কণ্ঠে আপনাদের সঙ্গে বায়ান পেশ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শেষ করছি, যেহেতু আমাদের অত্র জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ ভাইজান উপস্থিত হয়ে গেছেন, অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত হয়ে গেছেন। আমি আর আমার কথা বাড়াবো না, আমি আমার অগোছালো সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন। আর আমি ছোট মানুষ, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হায়াত দারাজ করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না তুমি এখন বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলার শুরুতেই সরওয়ারে কায়নাত মুফাক্খরে মওজুদা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ